বলেছিলাম যে আমাদের জ্ঞান অনেক সময় আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায় প্রভু যিশুর কথাকে মান্য করতে, কারণ কি আমরা যুক্তিবাদী লোক আছি। আর আমরা অনেকগুলো যুক্তির কথা আমরা বলেছিলাম, আর সেই যুক্তিগুলো ছিল এইরকম, সেটা হচ্ছে ঈশ্বর কেন পিতা ঈশ্বর হবেন, ঈশ্বর কেন মাতা ঈশ্বর হবেন না। আর আপনারা যারা জানেন না, আপনারা এগুলো জেনে নিন যে অনেক মানুষের মধ্যে এই ধারণা আছে আর দল ভাগ হয়ে যায়। কেননা আমরা চাই মাতা ঈশ্বর, আমরা পিতা ঈশ্বর চাই না। দ্বিতীয় আমি বলেছিলাম সেটা কি, অসম জোয়ালিতে বদ্ধ হইও না। কেন আমরা অসম জোয়ালিতে বদ্ধ হতে পারবো না? যদি আমরা অসম জোয়ালিতে বদ্ধ হই তাহলে সেই মানুষটাকে আমি প্রভুর পথে নিয়ে আসবো। তার মানে আমরা যিশুর কথাকে, প্রভুর কথাকে আমরা নিজের যুক্তি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, নিজের মতো ব্যাখ্যা করছি। কেন? যাতে আমার জীবনে ওটা কার্যকারী করতে পারি, আমি যেটা চাই সেটা যেন করতে পারি। মানে কান সুস্থুরি প্রচার আমরা ওই জন্য শুনতে ভালোবাসি, যেটা আমি চাইছি সেটাই আমি শুনতে ভালোবাসি। তো আমরা অনেক সময় ঈশ্বরের বাক্যকে আমরা এটাকে দুমড়ে মুচড়ে নিজের মতো করে পড়ে নিই, তার কারণ আমরা যুক্তিবাদী লোক, আমরা জ্ঞানী লোক, আর এটা হচ্ছে ভয়ানক একটা বিষয়। তৃতীয় আমরা দেখেছিলাম কি, রবিবার কেন মণ্ডলীতে আসার দরকার আছে। আমরা তো বাড়িতে 4 জন আছি, আমরা বাড়িতে যদি প্রার্থনা করি ঈশ্বর সেখানে থাকবেন। 4 নম্বর আমি বলেছিলাম সেটা কেন আমি অন্য লোককে ঠকাতে পারবো না, কেন জাকব ঠকিয়েছিলেন না, জাকবের জীবনে আমরা ঈশ্বরের আশীর্বাদ দেখি। আর একটা যুক্তি আছে, যে যুক্তিটা রিসেন্টলি আমার কাছে আসলো, সেটা কি, সেটা হচ্ছে প্রভুর ভোজের জন্য কেন পাদ্রিকেই দরকার আছে, পাদ্রি কেন রুটি ভাঙবে। প্রভুর ভোজটা শুধু একটা রুটি ভাঙা, আমরা বাড়িতে 4 জন আছি, আমরা রুটি ভেঙে খেতেই পারি, তার জন্য কোনো পাদ্রির দরকার নেই, কোনো মণ্ডলীর দরকার নেই। আর এটা নতুন যুক্তি আমার কাছে এসছে। তো এইরকম প্রচুর যুক্তি আমাদের কাছে আছে যেটা ঈশ্বর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে। আর ওই জন্য 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের জ্ঞান, আমাদের পাণ্ডিত্য, আমাদের অভিজ্ঞতা অনেক সময় ঈশ্বরের বাধ্য হতে বাধা দেয়। ওই জন্য এটা খুব দুঃখের বিষয়। দেখবেন সবার ক্ষেত্রে বলছি না, অধিকাংশ ক্ষেত্রে হয়, যারা অতি শিক্ষিত লোক তাদের পক্ষে যিশুকে বিশ্বাস করতে খুব কঠিন হয়, কিন্তু যারা অত শিক্ষা দীক্ষা নেই তাদের পক্ষে যিশুকে গ্রহণ করতে খুব সহজ হয়। তার কারণ আমি গ্রামের দিকে কাজ করি, তারা খুব সহজে জিনিসগুলো নিয়ে নেয়, কিন্তু অনেক সময় আমরা নিতে পারি, তার কারণ আমাদের শিক্ষাটাই ওখানে বাধা হয়ে দাঁড়ায়। আমরা যুক্তিবাদী লোক। যখন আমরা বলি যিশু জলের উপর থেকে হেঁটেছিলেন, ওটা কখনো হয় না, কি করে হাঁটতে পারে, কারণ আমরা যুক্তি দিয়ে বিচার করতে চাই। আর এই 3টে পয়েন্ট আমরা গত সপ্তাহে দেখেছিলাম। আজকে আমরা আরও অন্যান্য পয়েন্টগুলো দেখবো। তার আগে আসুন আমরা প্রার্থনা করি, আমরা নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা ঈশ্বর, বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি আমাদেরকে প্রত্যেকটা দিন সঞ্জীবিত উজ্জীবিত করো। আর আজকে যে বাক্য তুমি এনেছো সেই বাক্যকে তুমি আশীর্বাদ করো, যেন আমরা প্রত্যেকে তোমার বাক্যকে বুঝতে পারি এবং যেন সে অনুযায়ী জীবনযাপন করতে পারি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আর 3টে পয়েন্ট মনে রাখবেন। 3টে পয়েন্ট মনে রেখে আজকে আমরা 4র্থ পয়েন্টে যাব। আর 4র্থ পয়েন্টে লেখা আছে এইরকমভাবে, আপনাদের বই খোলা রাখবেন, লুক লিখিত সুসমাচার তার 5 অধ্যায়, আর আমি পড়ছি 8 পদ। লুক লিখিত সুসমাচার 5 অধ্যায় 8 পদ লেখা আছে, তাহা দেখিয়া সিমন পিতর যিশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কেননা হে প্রভু আমি পাপী। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে এইরকম, সেটা হচ্ছে নিজেকে পাপী বলে চিহ্নিত করা, নিজেকে পাপী বলে চিহ্নিত করা। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই ধার্মিক, কিন্তু আমরা ধার্মিক কী করে হয়েছি, সেটা হচ্ছে প্রভু যিশুর ধার্মিকতা ধার্মিক হয়েছে, আমরা নিজের কাজের দ্বারা কেউ ধার্মিক হইনি। আর সেই জন্য আমাদেরকে মনে রাখার দরকার আছে আমরা পাপী আছি। এইটা নিয়ে আমি পরে বলবো, তার আগে আমরা এটা দেখি, সেটা হচ্ছে কেন পিতর এই কাজটা করলেন। লেখা আছে, তখন সিমন পিতর যিশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কেননা হে প্রভু আমি পাপী। এই কথাটা আরও 2 জন ছিল, তারা এই কথাটা বললেন না, কিন্তু পিতর এই কথাটা বললেন যে যিশুর পায়ে পড়ে বললেন আমি পাপী। এই কথাটা কেন তিনি বললেন, এটা একটা বড় একটা বিষয় আছে। আর সেই কারণটা লেখা আছে 9 পদ দেখুন, কারণ জালে এত মাছ পড়িয়াছিল বলিয়া তিনি ও যাহারা তাহার সঙ্গে ছিলেন সকলে চমৎকৃত হইয়াছিলেন। এই কথাটার মানে হচ্ছে, এই যে পিতর কিছুক্ষণ আগে পিতর বলেছিল যে আমি সারা রাত জাল ফেলে আছি, একটিও মাছ পাইনি, তথাপি যেহেতু আপনি বলছেন আমি জাল ফেলবো, ওই সময় সে তার জ্ঞানকে, তার অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়নি, যিশুর কথাকে প্রাধান্য দিয়েছিল। আর এখন সেই পিতর বলছে যে আমি পাপী। কারণটা কি? কারণটা আজকে যে ঘটনাটা ঘটলো, সেটা কি ঘটলো, 2টো নৌকা পূর্ণ হয়ে গেল মাছে। আর যে ঘটনাটা ঘটছে, দিনের বেলায় কখনো মাছ পাওয়া যায় না, সেটা পিতর খুব ভালোভাবে জানে। পিতর খুব ভালোভাবে জানে, কারণ কি সে হয়তো ছোটোবেলা থেকে মাছ ধরে আসছে, একবার জাল ফেলে কোনোদিন 2টো নৌকা পূর্ণ করতে পারেনি। পিতর খুব ভালোভাবে জানে যে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা একটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই না। কারণটা কি? তার কারণ পিতরের অভিজ্ঞতা তাকে এটা বুঝতে সাহায্য করেছিল যে আজকে যে ঘটনাটা ঘটলো এটা শুধুমাত্র একটা অলৌকিক ঘটনা। ওখানে যদি আমি থাকতাম বা আমরা থাকতাম, আমরা হয়তো বুঝতে পারতাম না, তার কারণ আমাদের আইডিয়াই নেই যে দিনের বেলা জাল ফেলতে নেই, একটা জাল ফেলে
গেলে দুটো নৌকা ভর্তি মাছ উঠতে পারে, এটা আমরা জানি না, কিন্তু পিতর খুব ভালোভাবে জানে। তার মানে পিতরের অভিজ্ঞতা ওদেরকে বুঝতে সাহায্য করেছিল যে আজকে যে ঘটনাটা ঘটলো এটা হচ্ছে অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু ঘটেনি। আর যখন অলৌকিক ঘটনা ঘটেছে, পিতর এটাও জানে যে অলৌকিক ঘটনা যে ঘটাতে পারেন সে ঈশ্বর ছাড়া আর কেউ হতে পারে না। আর সেই জন্য পিতর বললেন যে আমি পাপী। তার কারণ পিতর বুঝতে পেরেছে যে আমার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে ও কোনো সাধারণ লোক নয়। একই রকমভাবে আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বর অনেক অলৌকিক কাজ করেন। সবথেকে বড় অলৌকিক কাজ আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি, কিন্তু আমরা কতজন সেটা মনে করছি বা সেটা ধরে নিচ্ছি যে যিশুর অনুগ্রহে, যিশুর অলৌকিক কাজের জন্য আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি এবং তার জন্য তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আর এখানে সেটা লেখা আছে, সেটা কি? সেটা যে পিতর বললেন যে জানুর পর তিনি বললেন কি যে আমি পাপী। আর এই আমি পাপী এই জিনিসটা মনে রাখা অত্যন্ত দরকার আছে। তার কারণ হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে আমি যেই দিনকে ভুলে যাব যে আমি পাপী, ওটা হচ্ছে আমার জন্য ভয়ানক বিষয়। আর যখন আমরা মনে রাখি আমি পাপী, এই মনে রাখাটা হচ্ছে আমাকে নম্র করে। এই কথাটা মানে কি সেটা আমরা বুঝবো, সেটা প্রভু যিশু আমাদেরকে এই উদাহরণটা দিয়েছেন, যেটা লেখা আছে লুক লিখিত সুসমাচার তার 18 অধ্যায়। আমি পড়ছি, আপনারা শুনবেন। লুক লিখিত সুসমাচার তার 18 অধ্যায়। আর সেখানে এরকমভাবে লেখা আছে, 18 অধ্যায় লেখা আছে, দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল। 18 অধ্যায় 10 পদ থেকে আমি পড়ছি। দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল, একজন ফরিসি আর একজন করগ্রাহী। ফরিসি দাঁড়াইয়া আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি। কেন ধন্যবাদ করছে? যে আমি অন্য সকল লোকের উপদ্রবী, অন্যায় ও ব্যভিচারীদের মতো, কিংবা ওই করগ্রাহী, পাশে যে করগ্রাহী দাঁড়িয়ে আছে তাকে দেখিয়ে বলছে, ইঙ্গিত করে বলছে যে ওর মতো আমি পাপী নই, আমি হচ্ছি ধার্মিক লোক আছি। ওই করগ্রাহীর মতো নই, কিন্তু আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, সমস্ত আয়ের 10মাংশ দান করি। কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিত সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া করো। তারপরে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি তোমাদিগকে বলিতেছি, এই কথাটা প্রভু যিশু বলছেন, আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল, ওই ব্যক্তি নয়। কেননা যে কেউ আপনাকে উচ্চ করে তাকে নত করা যাইবে, কিন্তু যে আপনাকে নত করে তাকে উচ্চ করা যাইবে। এখানে যেটা প্রভু যিশু বলছেন সেটা হচ্ছে এই, আমরা যেন প্রত্যেকে নিজেকে যেন নত করি। এখানে যে প্রার্থনাটা আছে, একজন নিজেকে ধার্মিক হিসাবে দেখছে আর একজন নিজেকে পাপী হিসাবে দেখছে। আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, যদি আমি আমার উদাহরণ দিই, আমি 2000 সালে প্রথম প্রভুকে জানতে পারি, 2006 সালে আমি বাপ্তিস্ম নিই, 2007 সালে আমি বাইবেল কলেজে যাই, 2008 সাল থেকে আমি পাদ্রী হিসাবে কাজ করতে শুরু করি, এটা 2024 সাল। আর এই দীর্ঘ যে সময় আমি চলছি, এই চলতে চলতে আমার মধ্যে একটা জিনিস চলে এসেছে, সেটা কি? সেটা হচ্ছে আমি শূন্য থেকে শুরু করেছিলাম, একটা অন্য বিশ্বাস থেকে প্রভুতে এসেছি, আর আজকে আমি পুলপিটে দাঁড়িয়ে অন্য লোকের সামনে প্রচার করছি। আরে বাপরে, আমি কত বড় না ধার্মিক হয়ে গেছি। আর এই কথাটা যখন আমার মনের মধ্যে, যেটাকে আমরা বলি সাবকনসিয়াস মাইন্ড, যখন এটা আমাদের মনের মধ্যে চলে আসে, আর তখন যে ঘটনাটা ঘটে সেটা বাইবেলে লেখা আছে, যখন তুমি মনে করছো তুমি দাঁড়িয়ে আছো, ওটা হচ্ছে সব থেকে ভয়ানক বিষয়, ওটা হচ্ছে পড়ে যাওয়ার চান্স আছে। আর যখন আমাদের মধ্যে এই চিন্তাটা আসে যে আমি ধার্মিক হয়ে গেছি, কেন ধার্মিক হয়ে গেছি? তার কারণ আমি রোজ বাইবেল পাঠ করছি, আমি সুন্দরভাবে গান করতে পারছি, আমি ভালো গিটার বাজাতে পারছি, আমি খুব সুন্দরভাবে প্রচার করতে পারছি, আমি প্রত্যেকবার মণ্ডলীতে যাচ্ছি। আর এই যখন আমরা এগুলো করি, তখন শয়তান আমাদের মাথার মধ্যে এটাই আনে যে আমি ওই সব লোকের থেকে, যারা দিনের পর দিন মণ্ডলীতে আসছে না, যারা খারাপভাবে জীবনযাপন করছে, যারা নেশা করছে, তাদের থেকে আমি অনেক ভালো আছি। আর যখন ওটা আসে, তখন আমাদের মধ্যে কোনো একটা জায়গা আত্মধার্মিকতা দানা বাঁধে। আর ওই আত্মধার্মিকতাটা হচ্ছে ক্যান্সারের বীজ। ক্যান্সার রোগের তাও কেমো আছে, কিন্তু আত্মধার্মিকতার কোনো চিকিৎসা নেই। আর সেই জন্য যখন আমরা ভেবে নিই যে আমি ধার্মিক, ওটাই হলো পতনের সব থেকে বড় কারণ। কারণ কি বাইবেলে লেখা আছে সেটা হচ্ছে অহংকার পতনের কারণ। আর যেই দিন আমি ভেবে নিলাম আমি ধার্মিক, সঙ্গে সঙ্গে আমার মধ্যে যেটা আসলো সেটা হচ্ছে অহংকার। তার মানে মণ্ডলীতে আর যারা আছে তারা অত ধার্মিক না আমার মতো, তার কারণ আমি পাদ্রী, ওই জন্য আমি ধার্মিক, বাকি কেউ ধার্মিক না। আর যেদিনকে আমি ভেবে নিলাম সেদিনকে আমি পড়ে গেলাম। আর সেই জন্য আমাদেরকে সবসময় স্মরণে রাখতে হবে যে আমরা পাপী আছি। তার কারণ হচ্ছে যখন আমি পাপী আছি, তার সঙ্গে এটাও জানি সেটা কি, এই পাপ থেকে উদ্ধার করার জন্য একজনকে আমার দরকার আছে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তার মানে আমি যেটা বলতে চাইছি, আমি যদি মনে রাখি আমি পাপী আছি, ওইটা আমাকে মনে রাখতে সাহায্য করে যে আমাকে আরেকজনের দরকার আছে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের। যেদিনকে আমি ভেবে নেব আমি ধার্মিক আছি, সেদিনকে প্রভু যীশুর আর আমার জীবনে কোনো দরকার নেই। আর এখানে আমরা সেই প্রার্থনাটা দেখি, সেটা কি, আমি ধার্মিক ওই লোকের মতো পাপী নই। আর প্রভু যীশু বললেন ওই লোকটা সেদিনকে ধার্মিক গণিত হয়ে চলে গেল না, কিন্তু যে নিজেকে নম্র করলো সেই ধার্মিক গণিত হয়ে চলে গেল। সেই জন্য আমরা যেন সবসময় মনে রাখি সেটা হচ্ছে আমরা একজন পাপী মানুষ, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর তার অনুগ্রহে আমাদেরকে ক্ষমতা দিয়েছেন যে আমরা তার সিংহাসনের সামনে দাঁড়াতে পারছি। আর ওই জন্য আমি গতবার একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমরা হচ্ছি রিকভারিং
সিনার। রিকভারি মানে হচ্ছে যারা নেশারি আছে, নেশারিদেরকে কখনো আমরা বলি না তারা নেশা থেকে মুক্ত হয়ে গেছে। তারা যদি চিকিৎসার মধ্যে থাকে বা না থাকে, তারা যদি নেশা নাও করে, আমরা কখনো তাদেরকে বলি না যে তারা নেশা থেকে মুক্ত। আমরা কি বলি যে তারা নেশা থেকে মুক্তিপ্রাপ্ত হচ্ছে, সারাটা জীবন মুক্তিপ্রাপ্ত হচ্ছে। কোনোদিন আমরা তাদেরকে বলি না যে তারা নেশা থেকে পুরোপুরি মুক্তি হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ নেশা এমন একটা জিনিস আছে, কোনো মানুষ নেই যে গ্যারান্টি দিয়ে বলতে পারে এ দ্বিতীয়বার আর নেশা করবে না। ওটাকে আমরা বলি রিল্যাক্স। কোনো নেশারে কখন যে পতিত হবে কেউ ওটা জানতে পারে না। আর নেশার থেকেও ভয়ানক যেটা আছে সেটা হচ্ছে পাপ, যার মধ্যে আমরা সবাই আছি। নেশার তাও চিকিৎসা আছে, পাপের কোনো চিকিৎসা নেই। আর সেই জন্য আমরা যারা আছি, আমাদেরকে প্রভু যিশু তার ধার্মিকতা ধার্মিক গণিত করেছেন। আর সে করেছেন মানে আমরা যে সারা জীবনের জন্য ধার্মিক গণিত হয়ে গেছি এটা একেবারেই না। প্রভু যিশু যদি এক সেকেন্ডের জন্য আমাদের হাত ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে আমরা আবার পাপ করবো। আর এটা হচ্ছে একটা ভয়ানক বিষয়। সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে কোনো সময় রিল্যাপস হয়ে যেতে পারি, যে কোনো সময় আমরা পড়ে যেতে পারি। আর সেই জন্য আমরা যেন সবসময় মনে রাখি যে আমরা পাপী। কেন মনে রাখতে হবে? সেটা আমাকে নম্র করবে, সেটা আমাকে এটা বুঝতে সাহায্য করবে যে আমার জীবনে প্রভু যিশুর দরকার আছে। আর সেই জন্য অনেক মানুষ প্রভুর থেকে হারিয়ে যায়। তার কারণটা কি? তাদের হৃদয়ের মধ্যে আত্মধার্মিকতা চলে আসে। কেন আত্মধার্মিকতা চলে আসে? তার কারণ আমি অনেক ভালো অন্যান্যদের থেকে। আর এটা যেন আমরা কখনোই না করি। আর এটার বিষয়ে সাধু পৌল দারুণ একটা কথা বলেছেন, আর সেটা আমরা দেখব রোমিও তার 7 অধ্যায় 24 এবং 25 পদে। রোমিও 7 অধ্যায় 24 এবং 25। কেউ যদি পান পড়বেন আমার আগে। কে কথা, এই কথা কে বলছেন? এই কথাটা সাধু পৌল বলছেন, যার চিঠিগুলো বাইবেলের মধ্যে আছে, যেগুলো পড়ে এখন আমরা শিক্ষা পাচ্ছি। তিনি কি বলছেন? দুর্ভাগা মানুষও আমি। আর যারা ইংরাজি বাইবেল আছে রেচেট লেখা আছে, মানে আমি কত বড় কি বড় খারাপ মানুষ। যদি চলতি ভাষা বলে আমি কত বড় খারাপ মানুষ। কেন খারাপ মানুষ? এটা পৌল বলছেন, যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি। অতএব আমি আপনি মন দিয়া ঈশ্বরের ব্যবস্থা দাসত্ব করি, কিন্তু মাংস দিয়া পাপ ব্যবস্থার কি লেখা আছে? দাসত্ব কি লেখা আছে? করি, করতাম না। এখানে লেখা আছে দাসত্ব করি। এটা এখনো পর্যন্ত করি। যখন পৌল প্রথম মিশনারি জার্নি, দ্বিতীয় মিশনারি জার্নি, তৃতীয় মিশনারি জার্নি করে ফেলেছেন, এতগুলো মণ্ডলী তৈরি করেছেন, তারপরে তিনি এই কথা বলছেন যে মন থেকে তো আমি প্রভুর দাসত্ব করতে চাই, কিন্তু আমার মাংস আমাকে প্রভুর দাসত্ব করতে দেয় না, পাপের দাসত্ব করতে শেখায়। যদি পৌল এই কথা বলতে পারেন, আমরা কি করে নিজেদের উপরে এত গ্যারান্টি দিতে পারি যে আমরা পাপ করবো না? আর সেই জন্য বাইবেল আমাদেরকে সবসময় সতর্ক করে দেয়, আমরা সবসময় মনে রাখি যে আমরা কত বড় খারাপ লোক আছি, কত বড় পাপী লোক আছি, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর তার অনুগ্রহের গুণে আজকে আমাদেরকে তার সিংহাসনের সামনে দাঁড় করেছে। ওই জন্য আমাদের মনে রাখা অত্যন্ত দরকার আছে। তার কারণ এই মনে রাখাটা আমাদেরকে নম্র করে। আরেকটা জায়গা থেকে আমরা দেখবো, যেটা আজকে আমি পাঠ করেছি, এটা হচ্ছে আমার অতি পরিচিত একটা অংশ। আর এখান থেকে আমি বহুবার প্রচার করেছি, যেটা প্রথম তিমথিও, আর সেখানে 1 অধ্যায় লেখা আছে 12 পদ থেকে। তিনি বলছেন কি 12 পদ থেকে? যিনি আমাকে শক্তি দিয়েছেন আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ করিতেছি, কেন তিনি আমাকে বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যায় নিযুক্ত করিয়াছেন। আর যদিও পূর্বে আমি ধর্মনিন্দক, তাড়নাকারী ও অপমানকারী ছিলাম, কিন্তু দয়া পাইয়াছি, কেননা না বুঝে অবিশ্বাসের বশে সেই সকল কর্ম করিতাম। আর তারপর আমি 15 পদে চলে যাচ্ছি। লেখা আছে এই কথা বিশ্বসনীয় ও সর্বতভাবে গ্রহণের যোগ্য, যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন। আর তারপরের কথাটা কি লেখা আছে? তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। প্রভু যিশু যে পাপীদের জন্য এসেছেন, সেই পাপীদের দলের মধ্যে আমি হচ্ছে সবার আগে দাঁড়াই। তার মানে যারা পাপী আছে, প্রভু যিশু বলেছেন একজন করগ্রহে একজন ফরিসি প্রার্থনা করতে গেল, আর ফরিসি বলল ওই পাপীর মতো আমি নই। এখানে পৌল উল্টো কথা বলছে, সেটা হচ্ছে পাপীদের ভিড়ের মধ্যে আমি হচ্ছে প্রথম লাইনে, আমি হচ্ছে তাদের হেড, আমি এত বড়ই পাপী। আর এই কথাটা পৌল বলছেন তিমথিকে। তাহলে আমরা কি করে নিজেদেরকে ভাবতে পারি যে আমি ধার্মিক আছি? আর সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা জীবন যতদিন আমরা কবরে যাচ্ছি, যেন এই জিনিসটা আমাদের মাথার মধ্যে থাকে। সেটা কি? সেটা হচ্ছে আমি একজন
পাপী আছি, আর আমি যখন পাপী আছি সেই পাপ থেকে উদ্ধার করার জন্য একজনকে আমার দরকার আছে, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। আমার একজন প্রেয়ার পার্টনার ছিলেন, আর তিনি তার বয়স যখন হবে খুব বেশি 72 বা 73 তখন তার বয়স হবে, আর আমরা দুজনে প্রত্যেক দিন আমরা একসঙ্গে প্রার্থনা করতাম। আর তখন আমি অনেক জ্ঞান, কিন্তু ওই আন্টির সঙ্গে আমি প্রার্থনা করতাম। আর যখন ওই আন্টি প্রার্থনা করতেন, ওনার একটা প্রার্থনা আমাকে এখনও পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে ওটা মাঝে মাঝে বাজে কলিং বেলের মতো। আর তিনি যখন প্রার্থনা করতেন, আমরা দুজনে প্রার্থনা করতাম একটা রুমের মধ্যে, আর ওনার প্রত্যেক দিনের প্রার্থনা এই জিনিসটা থাকতো। একদম শেষের দিন এই প্রার্থনাটা করতেন। প্রার্থনাটা কি? তিনি বলতেন, হে ঈশ্বর, এখনো পর্যন্ত জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে যা কিছু পাপ করেছি, তুমি আমাদের দুজনকে ক্ষমা করে দাও। আর আমি যখন প্রথমে এই কথাটা শুনেছিলাম, আমার মনে একটু আঘাত করেছিল। আর তারপরে প্রত্যেক সময় এই মহিলাটা এই প্রার্থনাটা করতে, তার বয়স প্রায় 72 থেকে 73 বছর, তার জীবনের অভিজ্ঞতা দিয়ে। আর তারপরে তাকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে, আন্টি, আপনি এই প্রার্থনাটা করেন, কেন করেন? আর তারপর তিনি আমাকে বলেছিলেন যে আমরা যে পাপ করবো না, এখনো পর্যন্ত তো পাপ করিনি, কিন্তু কালকে যে করবো না তার গ্যারেন্টিটা কী আছে? আর আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যারা ধার্মিক হচ্ছি, নিজের কাজে যারা কেউ ধার্মিক হয়নি। আর সেই জন্য প্রভু যিশু পৌল আমাদেরকে বলেছে আমরা যেন শ্লাঘা না করি, কেন কি আমরা ধার্মিক হয়েছি, প্রভু যিশুর ধার্মিকতা আমরা ধার্মিক হয়েছি। আর সেই জন্য আমাদের প্রত্যেক দিন মনে রাখার অত্যন্ত দরকার আছে। শুধু মনে রাখা নয়, এটা যেন আমাদের প্রত্যেক দিনের প্রার্থনাতে থাকে। সেটা কি? সেটা হচ্ছে, প্রভু, আমি পাপী, তুমি আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করেছেন, কিন্তু আমরা সকাল থেকে রাত পর্যন্ত চিন্তায়, কথায়, কার্যে যা কিছু করেছি প্রত্যেকটা পাপই করেছি। কিন্তু তার জন্য আমরা কতটা অনুশোচনা করছি। এখানে পিতরকে দেখতে পাচ্ছি, তার শিক্ষা দীক্ষা বেশি নেই, কিন্তু শুধুমাত্র একটা অলৌকিক ঘটনা দেখে তার মধ্যে এই চেতনাটা এসছে যে আমার সামনে আজকে দাঁড়িয়ে আছে, তার সামনে দাঁড়ানোর আমি যোগ্য নই, তার কারণ আমি পাপী আর তিনি পবিত্র। আমাদের কতজনের মধ্যে এই মানসিকতা আসছে যে আমরা যার সামনে দাঁড়াচ্ছি তিনি পবিত্র, আর আমরা কত জিনিস মনের মধ্যে নিয়ে ঘুরছি যেগুলো প্রভু যিশুর কাছে আনা ঠিক নয়। অথচ আমাদের মধ্যে সেই রকম চেতনা অনেক সময় আসে না। সেই জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা কি? সেটা হচ্ছে আমরা সবাই পাপী আছি। তারপরে আমরা চলে যাব 5 নম্বর পয়েন্টে। আর 5 নম্বর পয়েন্টটা আমরা পাবো, সেটা হচ্ছে, আবার আমরা চলে যাই লুক তার 5 অধ্যায় আর 10 নম্বর পদে। 10 নম্বর পদে লেখা আছে, আর সিবদিয়ের পুত্র যাকব এবং জোন, যারা সিমনের অংশীদার ছিলেন, তাহারাও সেই রূপে চমৎকৃত হইয়াছিলেন। তখন যিশু সিমনকে কহিলেন, ভয় করিও না, এখন অবধি তুমি কী হবে? এখন অবধি তুমি জীবনার্থে মানুষ ধরিবে। আমি বলেছিলাম যে শিরোনামটা সেটা হচ্ছে খালি নৌকায়, বলেছিলাম না? আর প্রভু যিশু সেদিনকে যে নৌকাটা উঠেছিল সেটা হচ্ছে খালি নৌকা ছিল, তার মধ্যে কোনো মাছ ছিল না। তার মানে তারা সারা রাত জাল ফেলেছে, কিন্তু ভিতরে একটাও মাছ পায়নি। আর সেই খালি নৌকাতে যিশু উঠলেন। আরও তো অনেক নৌকা ছিল যে নৌকাতে মাছ পূর্ণ ছিল, কেন আর যারা ছিল তাদের কথা আমরা জানি না, হয়তো মাছে পূর্ণ ছিল, সেই সব নৌকায় যিশু ওঠেননি। কিন্তু সেই নৌকাটায় উঠলেন যে নৌকাটা খালি ছিল। কেন খালি ছিল? আমি আমার জীবনের অভিজ্ঞতা দেখেছি, আমি মনে করি কেন ওই দিনকে নৌকাটা খালি ছিল, তার কারণ প্রভু যিশু ওই নৌকাটা মাছের দ্বারা পূর্ণ করতে চাইছিলেন না, মানুষের দ্বারা পূর্ণ করতে চাইছিলেন। তার কারণ প্রভু যিশু অলরেডি প্রিডেস্টাইন করে রেখে দিয়েছেন, অলরেডি মনোনীত করে রেখে দিয়েছেন যে আমার 12 জন শিষ্যের মধ্যে এই লোকটাও থাকবে যার নাম পিতর। আর ওই দিনকে সকালবেলা কোনো মাছ পাবে না, তার নৌকাটা খালি থাকবে, সেখানে আমি উঠবো, সেখানে আমি বসবো, আর তাকে আমি ডাকবো। কারণ কি কোনো কিছু আকস্মিক হচ্ছে না, সকল কিছু পূর্ব পরিকল্পিতভাবে হচ্ছে। আর সেই দিনকে যে খালি নৌকাটা ছিল ওটা মাছে খালি ছিল। কেন মাছে খালি ছিল? যেন মানুষে পূর্ণ হতে পারে। আর এই জন্য প্রভু যিশু বলেছিলেন যে তুমি আজ থেকে আর মাছ ধরবে না, কেন কি মাছ ধরার কাজ তোমার আজকে এখানে শেষ হলো। আর সেই জন্য আমি আরেকটা জায়গা থেকে প্রচার করেছিলাম, যোহন লিখিত সুসমাচারে। আর তারা বুঝতে পারছিলেন যে এখন কী করা দরকার, তারা মাছ ধরতে গেল, একটা মাছ পেল না। তার কারণ ওই ডিউটি তাদের আর নেই, ওই দায়িত্ব তাদের আর নেই, তাদের এখন একটাই দায়িত্ব দিয়েছে, সেটা কি? তোমরা এখন থেকে মানুষ ধরবে। আর সেই জন্য মাছ তারা আর ধরতে পারবে না। আর এই পিতর সেদিনকে সারা রাত জাল ফেলেছে, একটা মাছ ধরতে পারেনি। আর তিনি হয়তো শিক্ষিত লোক না, অথচ সেই পিতর 8 ঘন্টা থেকে 45 মিনিট একটা শুধু প্রচার করলেন। একটা প্রচারে 3000 মানুষ প্রভুতে বিশ্বাস করলো। এটাই হচ্ছে প্রভু যিশুর আশীর্বাদ। তুমি আজ থেকে মাছ ধরবে না, মানুষ ধরবে। একটা প্রচারে সারা রাত জাল ফেললো, একটা পুঁটি মাছও জালে উঠলো না। শুধু 8 ঘন্টার একটা প্রচারে 3000 মানুষ জালের মধ্যে চলে আসলো। কি করে এটা সম্ভব হয়? এটা সম্ভব হয় যখন আমরা প্রভু যিশুর কথাকে অগ্রাধিকার দিই, তখনই এটা সম্ভব হয়। আমরা এখানে যারা বসে আছি আমাদের প্রত্যেকের জন্য একই কথা। সেটা কি? সেটা আমাদের যে নৌকাটা আছে, আমাদের যে জাল আছে, আমরা যেন মাছ ধরার চেষ্টা না করি। আমাদের ধরার জিনিস একটাই আছে, সেটা কি? আমরা যেন
মানুষ ধরি। এটা যদি আমরা অন্যভাবে বলি সেটা কীভাবে, সেটা হচ্ছে প্রভু যীশু পিতরকে বলেছিলেন তুমি আজ থেকে আর মাছ ধরবে না। মাছ তারা কেন ধরতো? উপার্জনের জন্য। অন্য কথা যদি বলি, মাছটাকে আমরা রিপ্লেস করতে পারি টাকা দিয়ে। মাছ মানে টাকা, টাকা মানে মাছ, কারণ কি মাছ না পেলে টাকা হবে না। অন্য কথায় যদি বলি সেটা হচ্ছে প্রভু যীশু আমাদেরকে এইভাবে বলছেন তোমরা মাছের পিছনে দৌড়িও না, মানে তোমরা টাকার পিছনে দৌড়িও না, তোমরা আমার পিছনে দৌড়াও। তার কারণ যখন তোমরা আমার পিছনে দৌড়াবে ওই টাকা তোমার পিছনে দৌড়াবে। আর ওই জন্য প্রভু যীশু বলেছিলেন মতি তার 6:33 কী লেখা আছে, আর এটা খুব সুন্দর একটা গান আছে, কী লেখা আছে মতি 6:33, আর এটা এই গানটা আপনারা জানেন? এই গানটা আমরা গ্রামে খুব গাই। ঈশ্বরের রাজ্য ধার্মিকতা অন্বেষণ করো, তোমার সব প্রয়োজন তিনি মিটাবেন, হালেলুয়া হালেলুয়া। আর এটা এত সুন্দর কথাটা, সেটা হচ্ছে প্রভু যীশু বলে যে তোমরা টাকার পিছনে দৌড়িও না, জাগতিকতার পিছনে দৌড়িও না, আমার পিছনে দৌড়াবো তোমার পিছনে দৌড়াবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত যারা এখানে বসে আছি আমরা কতজন পিতরের মতো এই কাজটা আমরা করতে পারছি? আর সেই জন্য যেটা 5 নম্বর পয়েন্টটা হচ্ছে এই, সেটা হচ্ছে যারা যিশুর শিষ্য শিষ্যা তারা মাছ ধরার লোক না, তারা মনুষ্যধারী লোক। আমরা এখানে যারা বসে আছি আমরা মনুষ্যধারী লোক আছি, আমরা মাছ ধরার জন্য প্রভু যীশু আমাদেরকে মনোনীত করেনি। তারপর আমরা চলে যাব 6 নম্বর পয়েন্টে। আর 6 নম্বর পয়েন্টটা এরকমভাবে লেখা আছে, 11 নম্বর পদে লেখা আছে, পরে তাহারা নৌকা কুলে আনিয়া সকলই পরিত্যাগ করিয়া, কি আছে, সকলই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। আর এই 6 নম্বর পয়েন্টটা হচ্ছে এইরকমভাবে, সেটা হচ্ছে প্রভু যিশুর শিষ্য শিষ্যরা, বা অন্য কথায় যদি বলি বিশ্বাসীরা আশীর্বাদের পিছনে দৌড়ায় না, যিশুর পিছনে দৌড়ায়। আমি এটা বলছি প্রকৃত যারা শিষ্য এবং শিষ্যা, প্রভু যিশু যারা প্রকৃত শিষ্য শিষ্যা তারা আশীর্বাদের পিছনে দৌড়ায় না, তারা প্রভু যিশুর পিছনে দৌড়ায়। এই কথাটা মানে হচ্ছে, আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, অনেকের মনে আছে, সেটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। জানি তো আমরা রোজ একটা করে ডিম পাড়তো, আর সোনার ডিম অনেক মূল্যবান, কিন্তু সে তার সহ্য হতো না যে রোজ একটা করে ডিম পাড়া, একদিন সে হাঁসটাকেই মেরে দিল। আমরা অনেক সময় ওরকম করি, যে আমাদেরকে আশীর্বাদ করছে সে আশীর্বাদ দাতাকে আমরা কখনো গুরুত্ব দিই না, কিন্তু যে আশীর্বাদটা আমরা পাই ওই আশীর্বাদে আমরা এতটা আত্মহারা হয়ে যাই যে আমরা ঈশ্বরকে অনেক সময় জলাঞ্জলি দিই। এখানে পিতর যে ঘটনাটা ঘটেছিল সেটা সারা রাত তারা জাল ফেলেছে, একটি একাকে যেন মাছ ধরতে পারি, তারা একটাও মাছ পায়নি, পরিশ্রান্ত ভারাক্রান্ত। আপনি ভাবুন, সারাদিন আমরা ধরো কাজের জন্য হন্য হয়ে ঘুরছি, অনেক কিছু চেষ্টা করলাম কিন্তু আমি কোনো কিছুই ইনকাম করতে পারলাম না। আর তারপরে একটা ঘটনা ঘটলো, যখন আপনি বাড়ি ফিরছেন খালি হাতে, আর তারপর আপনার মনে হয়তো পড়ছে যে আপনার স্ত্রী আপনাকে বলেছিল 2 কিলো চাল কিনে আনতে, আপনার ছেলে হয়তো বলেছিল কিছু একটা খেলনা কিনে আনতে, কিন্তু আপনার পকেটে কোনো পয়সা নেই, তারপর আপনার কাজ হয়নি, আপনি খালি হাতে বাড়ি ফিরছেন রাত্রিবেলা। আর যখন রাত্রিবেলা খালি হাতে বাড়ি ফিরছেন তখন হঠাৎ আপনি দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা ওয়ালেট পড়ে আছে, একটা মানি ব্যাগ পড়ে আছে, আর আপনি খুলে দেখলেন তার মধ্যে মোটা টাকা পড়ে আছে। তখন আপনার কি হতে পারে? সবার আগে তো প্রভু তোমাকে ধন্যবাদ দিতে, ফ্রিতে আমি এত টাকাটা পেয়ে গেলাম, কাজ তো করিনি কিন্তু তোমার আশীর্বাদ দেখো, তুমি আমাকে বলেছো যে আমি যদি তোমার রাজ্যে তোমার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি তাহলে তুমি আমাকে আশীর্বাদ করবে। আজকে সারাদিন কাজ হয়নি ঠিকই, কিন্তু দেখো না কাজ করে আমি এত মোটা একটা মানি ব্যাগ পেয়ে গেলাম। আর তারপরে সেই লোকটার মাথায় দুম করে একটা চিন্তা আসলো। চিন্তাটা কি? সেখান থেকে একটা কার্ড বেরিয়ে আসলো, কার্ডের মধ্যে একজনের নাম লেখা আছে, ফোন নাম্বার লেখা আছে, সকল কিছু লেখা আছে। আরে বাপরে, তার মানে এই টাকাটা ওই লোকটার। এবার আমি কী করবো? বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? দুটো চয়েস, এক ওই লোকটাকে ফোন করবো, বা টাকাটা ঈশ্বরের আশীর্বাদ মনে করে পকেটে ঢোকাবো। আমরা সেখানে কি করতে পারি? আর এখানে হচ্ছে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ, আমরা কতজন আছি যে ওই লোকটাকে ফোন করে আবার ওটা ফেরত দেবো যে আপনার টাকা আপনি নিয়ে যান। এখানে পিতরে যে ঘটনাটা ঘটেছে, সারা রাত যেটা চেষ্টা করেছে মাছ ধরার, একটাও মাছ পায়নি। প্রভু যিশুর কথা অনুযায়ী যেই মাছ তারা জীবনে ধরতে পারি তত মাছ পেলো। আর তারপরে চ্যালেঞ্জটা আসলো। চ্যালেঞ্জটা কি? মাছ তো তুমি পেয়েছো, যেটা চেয়েছিলে প্রয়োজনের অতিরিক্ত পেয়েছো। আর তারপরে প্রভু যিশু বলেন এবার তুমি আমাকে অনুসরণ করো। আমাদের জীবনে এইসব ওই রকম কাজ করে। আমাদের যখন প্রচুর কিছু আছে যার মধ্যে আমাদের মন আটকে আছে, আর তারপরে প্রভু যিশু বললেন তুমি আমাকে অনুসরণ করো, আমরা কতজন সেটা করতে পারি? এখানে পিতর যেটা করেছিলেন সেটা হচ্ছে শুধু মাছগুলোকে ত্যাগ করেনি, সেটা জালকেও ত্যাগ করেছে, সেটা নৌকাকেও ত্যাগ করেছে। তার মানে
পিতর সেদিনকে তার পুরো পেশাটাকে ত্যাগ করেছিল। তার পিছনে একটা বড় কারণ ছিল। কারণটা সেদিনকে পিতর একটা জিনিস বুঝেছিলেন। সেটা কী বুঝেছিলেন? যে আমি এত বছর মাছ ধরছি, কোনোদিন জালে এত মাছ পড়েনি। আজকে যে আমাকে মাছ ধরতে সাহায্য করছে, তাহলে সে যে আছে সে কোনো সাধারণ মানুষ না, সে ঈশ্বর ছাড়া আর কিছু না। সুতরাং যে আমাকে আশীর্বাদ করতে পারে, আমি কত বড় মূর্খ আছি যে আশীর্বাদ দাতার পিছনে না দৌড়ে আমি আশীর্বাদের পিছনে দৌড়াবো। কেন আমি যদি এনার পিছনে দৌড়াই, এইরকম মাছ আমার পিছনে দৌড়াবে। আমাদের প্রত্যেকের জন্য একই কথা। যদি আমরা অর্থের পিছনে না দৌড়ে যদি যিশুর পিছনে দৌড়াই, অর্থ আপনার পিছনে দৌড়াবে। তার কারণ যিশু জানেন আপনার কি প্রয়োজন আছে। কিন্তু আমরা ওই ভরসাটাই রাখতে পারি না। তার কারণ আমাদের বাহুবল, আমাদের অর্থবল, আমাদের জ্ঞানের ওপরে আমরা এতটাই ভরসা করি। আর আমরা ভাবি বোধহয় ব্যাংকের মধ্যে যদি লাখ টাকা কোটি টাকা না থাকে, আমাদের আগামী ভবিষ্যৎ কী হবে। ভবিষ্যৎ ঈশ্বরের হাতে ন্যস্ত থাকে, ওটা আমাদের হাতে থাকে না। আর সেই দিনকে পিতা যেটা বুঝেছিল সেটা কি, সেটা হচ্ছে আমি যদি যিশুকে অনুসরণ করি, আমাকে টাকা অনুসরণ করবে। আজকে আমাদের জন্য সে একই কথা। সেটা হচ্ছে আমরা যদি প্রকৃতভাবে প্রভু যিশুর শিষ্য বা শিষ্যা হই, আমাদের মধ্যে যেন অর্থের লোকটা যেন না থাকে। যা কিছু আছে সেটা যেন যিশুর নামের জন্য আমি যেন ত্যাগ করতে প্রস্তুত থাকি। আর যদি সেটা আমরা করতে পারি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের জীবনে আশীর্বাদটা কী। আশীর্বাদ কী? শুধুমাত্র 8 ঘন্টা থেকে 45 মিনিটের প্রচার, 3000 মানুষ প্রভুতে এসেছিলেন। আর সেই একই কাজ ঈশ্বর আপনার জীবন থেকে আমার জীবন থেকে করতে চান। কিন্তু কোথাও না কোথাও হয়তো আমাদের মধ্যে এই চারিত্রিক গুণাবলীর ঘাটতি আছে। আর সেই জন্য আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না। আর সেই জন্য যে 6টা বিষয় দেখলাম, আমরা আরেকবার রিক্যাপ করি। প্রথম বিষয়টা আমরা কী দেখেছি? চারিত্রিক গুণাবলী। ঈশ্বরের বাক্য শোনার আকাঙ্ক্ষা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে সেই দিন পর্যন্ত যতদিন না আমি কবরে যাচ্ছি। আমার যখন 80 বছরের বয়স হবে, তখন যেন এটা আমার মাথার মধ্যে না আসে আমার 80 বছর বয়স হয়ে গেছে, অনেক কিছু বুঝে গেছি, আর কোনো কিছু শেখার নেই। এটা যেন কখনোই আমরা না করি। কেন কি 75 বছর বয়সে আব্রাহামকে ডাকা হয়েছিল। সুতরাং শিক্ষার কোনো শেষ নেই। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? সেটা আমরা যেন ব্যথার মধ্যেও প্রভু যিশু বাধ্য হতে পারি। যখন সকল কিছু ঠিক আছে, তখন বাধ্য হওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আমাদের কষ্টের মধ্যে আছি, তখন যেন আমরা যিশুর বাধ্য হতে পারি। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে যেন নম্রতা আমাদের মধ্যে থাকে, যেটা আমরা পিতরের জীবন থেকে দেখলাম। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে এই নম্রতা যদি না থাকে, কোনোদিন আমরা নিজেকে পাপী বলে চিহ্নিত করতে পারবো না। আর সেই জন্য নম্রতার সঙ্গে এই জিনিসটা অত্যন্ত দরকার আছে, যেটা কি নিজেকে পাপী বলে চিহ্নিত করা। আর নিজেকে কেন পাপী বলে চিহ্নিত করবো, সেটা আমাকে নম্র করে, সেটা আমাকে এটা বুঝতে সাহায্য করে যে আমার জীবনে প্রভু যিশুর দরকার আছে। 5 নম্বরটা কি? 5 নম্বর হচ্ছে আমরা হচ্ছি মনুষ্যধারী। মনুষ্যধারী মানে অন্য কথা যদি বলি, আমাদের একটাই দায়িত্ব, অন্য মানুষকে আমরা যেন সুসমাচার দিতে পারি। সুসমাচার কিছু না, তার জন্য আপনাকে বাইবেল কলেজে যেতে হবে না। আপনি কীভাবে প্রভুকে জেনেছেন ওটা অন্য কাউকে বলুন, সেটাই যথেষ্ট। বাকিটা কাজ প্রভু করে দেবেন। আর তারপর 6 নম্বরটা কি? 6 নম্বরটা হচ্ছে আমরা যারা প্রভুতে বিশ্বাসী, আমরা প্রভুর আশীর্বাদের পিছনে দৌড়াই না, আমরা দৌড়াই প্রভুর পিছনে। কারণ কি আমরা জানি যদি প্রভুর পিছনে দৌড়াই, আশীর্বাদ আমার পিছনে দৌড়াবে। আসলে আমরা প্রার্থনা করি।